সকাল বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি, মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ রেসিপি। চলো কিভাবে তৈরি করলাম দেখে নাও। আজকে করেছিলাম পনির স্যান্ডউইচ। তো পনিরটাকে প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সেটাকে ম্যাশ করে নেব। ঘরে তো মেয়োনিজ নেই, কি করব? তার জন্য দিয়ে দিলাম টক দই। প্রায় 200 গ্রাম পনিরের মধ্যে দিলাম 2 চামচ টক দই, দিলাম চিলি ফ্লেক্স, দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিলাম সল্ট, তারপরে দিলাম তার মধ্যে অল্প একটু চিনি দেবে। কেন বলো তো? যেহেতু টক দইটা রয়েছে না, ওটা টকত্ব ভাবটাকে ব্যালেন্স করবার জন্য। তারপর একে একে দিয়ে দিলাম সবজি, যেমন ক্যাপসিকাম, টমেটো, এগুলো আমি চপারে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। সকালে এই ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব ভালোভাবে আনন্দ করে খাবে। স্কুলে টিফিনের জন্য খুব ভালো। মেয়োনিজ তো ক্ষতি করে, টক দই তো কোনো ক্ষতি করে না, সুতরাং টক দই দিয়ে তোমরা বানিয়ে ফেলতেই পারো এই রেসিপিটা। তারপর তার মধ্যে আর একটু টক দই পুরো পাউরুটিটার মধ্যে দিয়ে দিলাম। যদি তোমরা এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, একটু সস দিতে পারো, কিন্তু আমার ছেলে তো যেহেতু সস খায় না, তাই আমাকে টক দই, এর মধ্যে যদি সস দাও না আরও টেস্ট হবে। জাস্ট টক দই দিয়ে পাউরুটিটার উপরে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই যে তৈরি করে রেখেছি মশলাটা, সেটাকেই দিয়ে দেবো। এর মধ্যে তোমরা আলু সেদ্ধও দিতে পারো, তা আমি আজকে আলু দিই না, আমি শুধু পনির স্যান্ডউইচই বানিয়েছিলাম। তারপরে ওপরে আরেকটা করে পাউরুটি দিয়ে আমি এটাকে ওটিজি ওভেনে বেক করে নেব। চটজলদি হয়ে যায় রেসিপিটা, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায় এই রেসিপি। এদিকে ওটিজি ওভেন আমি প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপরে ওটিজি ওভেনের মধ্যে পরপর আমি স্যান্ডউইচগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 15 মিনিট বেক হতে দেব। আমার টাইমার সেট করা আছে 200-তে, আর আমি 15 মিনিট মতো বেক করতে দিলাম। টোটাল লাগলো 20 মিনিট। 15 আর 5 20। দেখো আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে। এবার নামিয়ে সেটা মাঝখান থেকে কেটে তারপরে পরিবেশন করব। দেখো মাঝখান থেকে কেটে নিলাম, তৈরি হয়ে গেল না দোকানের মতো স্যান্ডউইচ। এর মধ্যে সস দিলে আরও ভালো।